ইডেন গার্ডেন্সে আজ 6 এপ্রিল দুই দলের মধ্যে লড়াই হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেল। চলুন পুরো ঘটনাক্রম বিস্তারিতভাবে জেনে নিই। আজ ইডেন গার্ডেন্সে টস জিতলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। রাহানে বলেন যে উইকেট ভালো দেখাচ্ছে, একটু শুকনো দিক আছে, তবে এটি ব্যাটিংয়ের জন্য উপযুক্ত। তিনি বলেন যে দলের মধ্যে বিশ্বাস এবং আত্মবিশ্বাস বজায় রাখতে হবে, ছোট ছোট মুহূর্ত জিততে হবে। কেকেআরে দুটি পরিবর্তন করা হয়েছে। বরুণ চক্রবর্তী গত ম্যাচে ক্যাচ নিতে গিয়ে ইনজুরিতে পড়েছেন। সুনীল নারিন অসুস্থ, তাই পাওয়েল এবং সাইনি দলে এসেছেন। পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আয়ার বলেন যে তিনি বল করতে চেয়েছিলেন, কিন্তু রাহানে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি খুশি। তিনি শ্রেয়স এবং পন্টিংয়ের রসায়ন নিয়ে কথা বলেন, যা দিল্লি ক্যাপিটালসের সময় থেকে চলছে। তিনি বলেন যে পন্টিং যুবকদের স্বাধীনতা দেন এবং নিজেও অনুপ্রেরণা। পঞ্জাব একই দল নিয়ে খেলেছে। কেকেআরের প্লেয়িং 11-এ ছিলেন ফিন অ্যালেন, অজিঙ্ক্য রাহানে অধিনায়ক, ক্যামেরন গ্রিন, অঙ্কুরিশ রঘুবংশী উইকেটরক্ষক, রোবম্যান পাওয়েল, রিঙ্কু সিং, রামানদীপ সিং, অনুকূল রায়, নবদীপ সাইনি, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী। পঞ্জাব কিংসের প্লেয়িং 11-এ ছিলেন প্রভসিমরান সিং উইকেটরক্ষক, শ্রেয়স আয়ার অধিনায়ক, কুপার কনলি, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয় কুমার ব্যাসাক, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল। ম্যাচ শুরু হওয়ার পর কেকেআরের ইনিংস শুরু হয় ফিন অ্যালেন এবং অজিঙ্ক্য রাহানে দিয়ে। প্রথম ওভারে অর্শদীপ সিং বল করেন। ওভারে ব্যাক টু ব্যাক সিঙ্গেলস, রাহানে এজ করে 4 মারেন স্লিপ এবং শর্ট থার্ডের মাঝ দিয়ে। অ্যালেন ফাইন লেগে 4 মারেন। ওভার শেষ হয় 12 রানে। স্কোর দাঁড়ায় বিনা উইকেটে 12। দ্বিতীয় ওভারে জেভিয়ার বার্টলেট বল করতে আসেন। এই ওভারেই বিপর্যয়। প্রথমে ফিন অ্যালেন আউট হন। লেংথ ডেলিভারিতে এজ করে প্রভসিমরানের হাতে ক্যাচ দেন, 6 রান করে আউট। তারপর ক্যামেরন গ্রিন আসেন। শর্ট অফ লেংথ বলে তিনিও নিক করে উইকেট কিপারের হাতে ক্যাচ দেন, মাত্র 4 রান করে আউট। স্কোর দাঁড়ায় 16-2। তৃতীয় ওভারে আবার অর্শদীপ সিং। এই ওভারটি ছিল খুব টাইট, মাত্র 4 রান দেন। রাহানে এবং অঙ্কুরিশ রঘুবংশী সতর্কভাবে খেলেন। স্কোর হয় 20-2। চতুর্থ ওভারে 4 বল খেলার পর বৃষ্টি শুরু হয়, তখন স্কোর 25-2। অজিঙ্ক্য রাহানে 8 রানে নট আউট এবং অঙ্কুরিশ রঘুবংশী 7 রানে নট আউট। বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। কভার চলে আসে। বৃষ্টি থেমে থেমে চলতে থাকে। মাঠে কভার অন অফ হয়। 7:50-এ কভার লাগানো হয়। 8:45-এ ইন্সপেকশন হয়, কিন্তু আউটফিল্ড পিচ ছিল এবং আর্দ্রতার কারণে খেলা শুরু করা যায়নি। বৃষ্টি থামার পর শাহরুখ খান মাঠে বেরিয়ে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়েন। দর্শকরা উল্লাস করেন। কেকেআরের শুরুটা ছিল খুবই খারাপ। প্রথম 2 ওভারেই 2 ওপেনার আউট। ক্যামেরন গ্রিনের ফর্মহীনতা অব্যাহত। তিনি বিপুল টাকায় কেনা হয়েছিলেন, কিন্তু এখনও প্রভাব ফেলতে পারছেন না। বরুণ চক্রবর্তী ইনজুরিতে, নারিন অসুস্থ। দলের ব্যাটিংয়ে সমস্যা দেখা দিয়েছে। মিডল ওভারে তাদের স্ট্রাইক রেট খুব কম। পঞ্জাব কিংস গত মরশুমের রানার্স আপ। তাদের টপ অর্ডার শক্তিশালী। প্রভসিমরান সিং এবং অন্যান্যরা ভালো ফর্মে। শ্রেয়স আয়ার কেকেআরের বিপক্ষে ভালো রেকর্ড রাখেন। এই ম্যাচে তিনি প্রাক্তন দলের বিপক্ষে খেলছিলেন। যুজবেন্দ্র চাহালের সঙ্গে রাহানে এবং রিঙ্কুর লড়াই হওয়ার সম্ভাবনা ছিল। বৃষ্টি থামার পরও মাঠ শুকাতে সময় লাগে। কভারে জল জমেছিল। গ্রাউন্ডসম্যানরা কাজ করতে থাকেন। কাট অফ টাইম ছিল 11:14 পর্যন্ত 5 ওভারের খেলার জন্য, কিন্তু বৃষ্টি আবার শুরু হয়। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। গত বছরও এই দুই দলের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছিল। এবারও একই পরিস্থিতি। কেকেআরের জন্য এই ম্যাচ জয় খুব জরুরি ছিল। প্রথম 2 ম্যাচে হেরে তারা চাপে ছিল। 1 পয়েন্ট পেলেও তাদের অবস্থান কিছুটা উন্নতি হবে। বর্তমানে তারা পয়েন্ট টেবিলে নিচের দিকে। পঞ্জাব কিংস আত্মবিশ্বাসী ছিল। তারা অপরিবর্তিত দল নিয়ে খেলছিল। বার্টলেট 2টি উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করেছিলেন। এই ম্যাচে ক্যামেরন গ্রিন আবার ব্যর্থ। তিনি বলও করতে পারছেন না ইনজুরি রিকভারির কারণে। কেকেআরের মিডল অর্ডারে রিঙ্কু সিং, রামানদীপ সিংদের উপর চাপ ছিল। পঞ্জাবের বোলিংয়ে অর্শদীপ এবং বার্টলেট ভালো করছিলেন। চাহালের স্পিনও হুমকি হতে পারত। ইডেন গার্ডেন্সে দর্শকরা অনেকক্ষণ অপেক্ষা করেন। শাহরুখ খান ভেনকি মাইসোরের সঙ্গে কথা বলতে দেখা যায়। মাঠের পরিবেশ ছিল উৎসব মুখর, কিন্তু বৃষ্টি সব নষ্ট করে দেয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল রাত 10টার পর বৃষ্টি কমবে, কিন্তু তা হয়নি। আইপিএলে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই 1 পয়েন্ট করে পায়। এতে কেকেআরের পয়েন্ট টেবিলে অবস্থান কিছুটা ভালো হবে। তারা 8ম স্থানে উঠতে পারে। পঞ্জাবও 1 পয়েন্ট পেয়ে তাদের অবস্থান ধরে রাখবে। কেকেআরের ব্যাটিং সমস্যা নিয়ে আলোচনা চলছে। তাদের মিডল ওভারে স্ট্রাইক রেট সবচেয়ে খারাপ। 6-এর সংখ্যাও কম। তারা আশা করছিল বৃষ্টি হলে অন্তত 1 পয়েন্ট পাবে। পঞ্জাবের টপ অর্ডার খুবই শক্তিশালী। কুপার কনলি নম্বর 3-এ ভালো খেলছেন। এই ম্যাচে নারিন না খেলায় ওপেনিংয়ে পরিবর্তন হয়। অনেকে বলছিলেন নারিনকে ওপেন করানো উচিত ছিল। রাহানেকে 3 বা 4 নম্বরে খেলানো যেতে পারত, কিন্তু বৃষ্টির জন্য আর কিছু দেখা গেল না। সারাংশে বলা যায় যে আজকের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। কেকেআরের ইনিংস মাত্র 3 ওভার 4 বল খেলা হয়। 25 রানে 2 উইকেট হারায় তারা। বার্টলেট 2টি উইকেট নেন। রাহানে এবং রঘুবংশী ক্রিজে ছিলেন। কোনো বোলিং ফিগার পুরোপুরি তৈরি হয়নি।
কোনো প্লেয়ার অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়নি। এটি ছিল একটি হতাশাজনক ম্যাচ দর্শকদের জন্য, কিন্তু আবহাওয়ার উপর কারও নিয়ন্ত্রণ নেই। দুই দলই 1 পয়েন্ট করে পেল। কেকেআর তাদের পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। পঞ্জাব তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। ইডেন গার্ডেন্সের এই ম্যাচে বৃষ্টি ছিল মূল নায়ক। দর্শকরা শাহরুখ খানকে দেখে উল্লাস করলেও খেলা দেখতে পাননি। আশা করা যায় পরবর্তী ম্যাচগুলোতে আবহাওয়া ভালো থাকবে এবং পুরো ম্যাচ উপভোগ করা যাবে। কেকেআরের চিন্তা এখন ক্যামেরন গ্রিনের ফর্ম এবং ইনজুরি নিয়ে। পঞ্জাবের দিকে তাকালে তাদের বোলিং ইউনিট শক্তিশালী। এই ম্যাচ থেকে দুই দলই অভিজ্ঞতা নিয়ে পরবর্তী লড়াইয়ে নামবে।